দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী নাদিয়া শারমিনের সাথে যুক্ত হতে চাই। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সের কথা এর আগে কাতারের পক্ষ থেকে বলা হয়েছিল সহায়তা দেবার, সেই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা তার কাছ থেকে জানবো। নাদিয়া, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার এর আগেও তার চিকিৎসার সময় আমরা দেখেছি, যখন তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন তখন কাতারে এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি গিয়েছিলেন। এবারও কাতার সরকার একই রকমই প্রস্তাব দিয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে। বিস্তারিত জানাবেন এই বিষয়ে, কি ধরনের তথ্য আপনার কাছে আছে? তানি, আমি আপনার কথা খুব স্পষ্টভাবে শুনতে পারিনি, তবে যেটুকু আমি জানতে পেরেছি সেটুকু আপনাকে জানাতে পারি। সেটি হচ্ছে যে কাতারের বাংলাদেশে যে দূতাবাস আছে সেখান থেকে জানানো হয়েছে কাতারের কাছে একটি চিঠি দেওয়া হয়েছিল 29 তারিখে বিএনপির পক্ষ থেকে, এবং সরকারিভাবে 30 তারিখে আরেকটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছিল। এর মাধ্যমে জানানো হয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ রয়েছেন এই মুহূর্তে, তাকে নিয়ে যাওয়া যায় মার্কিন যুক্তরাজ্যে যাতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করার জন্য। তো সেই চিঠির রিপ্লাই আজকে এসেছে বলে আমরা জানতে পেরেছি। কাতার প্রস্তুত রয়েছে, কাতারের যে রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি প্রস্তুত রয়েছে, অর্থাৎ বাংলাদেশ চাইলে যে কোনো সময় তাকে, বেগম খালেদা জিয়াকে কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যেতে পারে। কাতার সে ব্যবস্থাপনা করে দেবে বলে তারা নিশ্চিত করে দিয়েছে। অর্থাৎ এর মাধ্যমে আসলে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি অনেকটা এগিয়ে গেল বলা যায়, এবং সেই ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার জায়গাটি নেই। এখন চাইলে পরিবারের যে কোনো সদস্য বা অন্য কেউ তাকে নিয়ে যেতে পারে। সরাসরিভাবে তারেক রহমানকেই এসে নিয়ে যেতে হবে এই জায়গাটিতে তাও নয়, অন্য কেউ নিয়ে যেতে পারবেন তাকে। এবং এর মাধ্যমে এই কাতারের এই রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে তার যে চিকিৎসার চেষ্টাটি সেটি চলতে পারে, যদি চিকিৎসকরা মনে করেন যে তাকে এখন এইভাবে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি রয়েছে। কাজেই এই জায়গাটি আসলে চিকিৎসকদের, আমরা জানি যে ব্রিফিং হওয়ার কথা রয়েছে, সেটির উপর নিশ্চিত করবে চিকিৎসকরা কতখানি কোনো মতে দিচ্ছেন এই তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং তার সাথে পরিবারের সিদ্ধান্তের একটি বিষয় তো রয়েছেই। তবে যে প্রস্তুতি যে জায়গাটির দরকার ছিল বা এখান থেকে নিয়ে যাওয়ার যে প্রয়োজনটি ছিল সেটির জন্য যতটুকু আগানোর প্রয়োজন সেটি আসলে এগিয়ে রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ধন্যবাদ আপনাকে নাদিয়া শারমিন।